আমরা যতক্ষণ পর্যন্ত বক্স না নিয়ে গেছি ততক্ষণ পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার জন্য তারা কোনো চিন্তাই করতে পারছি না। এই 6 টুকরা কাপড় নিয়ে এসে পরবর্তীতে আমরা কফিনগুলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হই। আন্দোলনের সাথে এই কফিনের বিষয়টা আমি আন্দোলনের সহযোগিতার ক্ষেত্রে বড় একটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। 12:30টার দিকে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন ভাই আমাকে ফোন দিয়ে বললেন আজকে কফিন মিছিল কিংবা কফিন নিয়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন তো কফিন সংগ্রহ হয় নাই। কফিনগুলা সংগ্রহের জন্য এটা ছিল আমার বড় একটা চ্যালেঞ্জ। কফিনের দোকান বন্ধ, যেখানেই ফোন দেই কফিনগুলা কি পাচ্ছিলাম না। পরে দয়াগঞ্জে কল দিলাম একটা কফিন হাউসে, তারা বলল তাদের কাছে কফিন আছে, কিন্তু তারা তাদের বাসা থেকে এসে কফিন দোকান খুলে কফিন দেওয়ার মতো সেই অবস্থা তাদের কাছে নেই। একাধিকবার তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা আসার পর 2টা কফিন চওড়া দামে তারা এটা দিল। আমরা সে জায়গায় স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে কফিনগুলো নিয়ে আসার ব্যবস্থা করলাম, কিন্তু দয়াগঞ্জ থেকে আসার জন্য প্রত্যেকটা মুড়ে মুড়ে পুলিশের তল্লাশি এবং ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন সন্ত্রাসীদের যে অভয়ারণ্য ছিল সেই তাদের দ্বারা মেইন রোড দিয়ে কফিন নিয়ে আসাটা ছিল অনেক বেশি কি আমাদের জন্য চ্যালেঞ্জ। পরবর্তীতে মহল্লার ভিতর দিয়ে আমি পল্টন ছিলাম, পল্টন থেকে বাইর হয়ে আমি মতিঝিলের দিকে আগালাম। মতিঝিলের দিকে আগানোর পর মনে হইল মতিঝিলটা তুলামূলক তখন কি একটু ফ্রি অবস্থান। পরে তাদেরকে মতিঝিল মহল্লার ভিতর থেকে ঢুকিয়ে নয়াপল্টন হয়ে এবং নয়াপল্টন মসজিদের গলি দিয়ে পরে কফিনগুলো আমি পল্টনে নিয়ে আসলাম। 2টা কফিন দিয়ে তো কফিন মিছিল করা কঠিন, এত বেশি সুন্দর হবে না। পরবর্তীতে মগবাজার মোড়ে খোঁজ নিলাম। মগবাজার মোড়ে খোঁজ নেওয়ার পর কফিনের দোকান থেকে বলল কফিন তাদের কাছে আছে, কিন্তু দোকান আজকে তারা খুলে নাই, এবং যে জায়গা থেকে তিনি আসেন সেই জায়গা থেকে আসতে তার জন্য অনেক জীবনের তার রিস্ক। তাকে প্রায় 10 বার কল দিয়ে তাকে রিকোয়েস্ট করে বিভিন্নভাবে আমি বললাম যে আপনি না আসেন তাহলে আমি গাড়ি পাঠাই আপনার অ্যাম্বুলেন্স দিয়ে আপনি এসে আমাদের কফিনগুলো দেন। পরে একটা পর্যায়ে তিনি রাজি হলেন। রাজি হওয়ার পর তিনিও যা দাম তার কি ডাবল দাম চাইলেন। সেই জায়গা থেকে কফিন কেনার পরে কফিনগুলা নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ এই এলাকায় পৌঁছানো ছিল বড় একটা চ্যালেঞ্জ। পরবর্তীতে লাশ বাই ফ্রিজিং ভ্যান, অনেকের সাথে কথা বললাম, সবাই রাজি হচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কথা বলার পর রাজি হচ্ছে না। পরে আমাদের পরিচিত এসএনসি অ্যাম্বুলেন্স সার্ভিস, তাদের সাথে কথা বলে তাদের লাশবাহী কফিনের যে ভ্যানটা এটাকে রেডি করে, কিন্তু গাড়ি রেডি করার পর ড্রাইভাররা সবাই রাজি হচ্ছিল না, কারণ এই কফিন বক্স নিয়ে গেলে ড্রাইভারদেরকে যদি চেক করলে তো গ্রেফতার হবে কিংবা তার জীবনের ঝুঁকি। একটা পর্যায়ে একজন ড্রাইভার তিনি রাজি হলেন। রাজি হওয়ার পর কফিনগুলো আমরা বক্সে ঢুকিয়ে আমি পল্টন থেকে বাইর হলাম কোন দিকে নিরাপদ জায়গা আছে, কোন দিকে এই গাড়িটা নিরাপদে নিয়ে ছাত্রদের কাছে কফিন বক্সগুলো পৌঁছে যাবে। কিন্তু কফিন বক্সে গাড়িতে যখন কফিন বক্স তুললাম তখন আমিও এটাকে উপলব্ধি করলাম। কফিন বক্সকে সাজিয়ে গুছিয়ে এর আগে আমরা কফিন মিছিল যখন বাস্তবায়ন করেছি কফিনের উপর সাদা কাপড় লাগে, কিন্তু সাদা কাপড়ের জন্য আর কোনো জায়গা পাচ্ছিলাম না। বিভিন্ন জায়গায় কল দিলাম, দোকানপাট বন্ধ, কিন্তু কেউ এটাকে দোকান তার বাসা থেকে এসে দোকান খুলে তিনি দেওয়ার মতো হিম্মত কেউ দেখাচ্ছিল না। একটা পর্যায়ে শান্তিনগর বাজারে আমাদের এ জায়গায় ভাইয়েরা আছেন, তাদের সাথে কথা বলে শান্তিনগর বাজারে একজন ব্যবসায়ী ভাইকে ম্যানেজ করলাম, কিন্তু বাজারে আসার পর শান্তিনগর মার্কেট চতুর্দিক থেকে বন্ধ। পরবর্তীতে আমরা গেট টপকিয়ে ভিন্ন একটা রাস্তা দিয়ে মার্কেটে ঢুকে পরে সে ভাই তার দোকান থেকে কফিন বক্সের জন্য কফিন কাপড় তিনি দিলেন। এই 6 টুকরা কাপড় নিয়ে এসে পরবর্তীতে আমরা কফিনগুলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বাইসাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে জীবনের রিস্ক নিয়ে
আমার মা, যেহেতু আমিও আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত এবং পল্টন থানার আমির হওয়ার কারণে প্রশাসনও আমাকে বিভিন্ন সময় খুঁজছিল, তারপরেও রিস্ক নিয়ে আমি প্রথমে গেলাম কোন দিকে তুলনামূলকভাবে একটু ফ্রি হাস। পরে মনে হইল যেন এই যে ঢাকা মেডিকেলের এদিক থেকে গিয়ে বিসি ভবনের সামনে দিয়ে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীল ভাইদের সাথে, তখন আমাদের শিবিরের দায়িত্বশীল ভাইদের সাথে যোগাযোগ হলো। তাদেরকে বললাম আমরা কফিন নিয়ে রওনা দিচ্ছি। ওরা বললো বিসি ভবন পর্যন্ত আপনারা এসে পৌঁছেন, এই জায়গা থেকে আমরা কফিনগুলো সংগ্রহ করে নিয়ে যাব। এরপরে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের বাইরা আরও কিছু ছাত্রদেরকে নিয়ে এই পর্যন্ত আসলেন। আমাদের কফিনের গাড়ি যেটা হইল গিয়ে ভ্যান, যেটা আমরা রিজার্ভ করেছিলাম লাশবাহী গাড়ি, এখান থেকে 6টা কফিনের বক্স এখানে তাদের হাতে নামিয়ে দেওয়ার পর এই কফিন বক্সগুলো সে জায়গায় পৌঁছার পর এরপরে কফিন মিছিল শুরু হয়েছিল। কিন্তু এই কফিন মিছিল শুরু হওয়ার আমরা যতক্ষণ পর্যন্ত বক্স না নিয়ে গেছি ততক্ষণ পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার জন্য তারা কোনো চিন্তাই করতে পারছিল না। এজন্য আজকের দিনে অনেকেই মাস্টার মাইন্ড দাবি করেন, কিন্তু আমি মনে করি আজ এই আন্দোলনের মাস্টার মাইন্ড আবাল বিদ্যাময়িতা মুটে মজুর সবাই। আর এই জায়গায় আমি মনে করি আমার সেই গাড়ির ড্রাইভার, অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার, যিনি তার বুকের সাহস এবং শতপ্রতিকূলতা এবং জীবন নাশ এমন থাকার পরেও তিনি রাজি হয়ে সেদিন কফিনগুলা ছাত্রদের হাতে তুলে দিয়েছিলেন। যদি হয়তো এদিন এই কফিন বক্সগুলা তাদের কাছে না পৌঁছানো হতো তাহলে হয়তো কফিন শোক কোনো কফিন মিছিল বাস্তবায়ন হতো না, জাস্ট একটা সমাবেশ হয়তো হতো। পরবর্তীতে আমরা কফিনগুলা পৌঁছানোর পর এখানে কফিনের সাদা কাপড় এবং জাতীয় পতাকা বেষ্টনী করে পরে কফিন মিছিলটা হয়, বাস্তবায়ন হয়। এজন্য এই আন্দোলনে এভাবে অনেক ছোটো ছোটো আমাদের অংশগ্রহণ, যেগুলা অনেক বড় বড় কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। হয়তো এই ইতিহাস জীবনে কেউ লিখবে না, এই কফিন মিছিল নেওয়া, বাস্তবায়ন হওয়া, কফিনগুলো সংগ্রহ করে ইতিহাস কেউ কি লিখবে না, কিন্তু সেদিন জামাত ইসলামীর মাধ্যমে এই কফিন বক্সগুলো সে জায়গায় না পৌঁছলে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুন্দরভাবে এই হয়তো কর্মসূচি বাস্তবায়ন হতো না। এই আন্দোলনে অংশগ্রহণের তো আমরা স্বতঃস্ফূর্তভাবে আমি আমার বাসা থেকে 17 তারিখ বাইর হয়েছিলাম, আর 5 তারিখ রাত 12টার পরে গিয়ে আমি আমার বাসায় পৌঁছেছি। এর আগ পর্যন্ত আমাদের বাড়ি ঘর আছে বলে আমরা মনে করি নাই। স্বতঃস্ফূর্তভাবে মিছিল মিটিং তো এটা তো ভিন্ন বিষয়, এটাকে তো আমরা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে ছিলামই। প্রত্যেকটা কর্মসূচি অত্র এলাকায় একটা পাতাও নড়ে নাই যে পাতার দড়ার সাথে আমাদের সম্পৃক্ততা ছিল না। ছাত্র, সাধারণ জনতার আন্দোলন, শাহবাগের আন্দোলন, শহীদ মিনারের আন্দোলন, প্রত্যেকটা জায়গায় আমরা সশরীরে উপস্থিত ছিলাম।